দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা করেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। কি কি বিষয়ে আলোচনা হলো আর এতে করে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি কতটা শীতল হলো সেটি নিয়েই চলছে আলোচনা সমালোচনা। আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি। এমন সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যখন বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথের কর্মসূচিকে প্রাধান্য দিতে শুরু করেছিল, একই সাথে সরকারের বর্তমান কর্মকাণ্ডের প্রতি তাদের সমর্থন অব্যাহত না রাখার ইঙ্গিত ছিল। বৈঠকে বিএনপি সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন, একই সাথে সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তারা। আর এই বৈঠকে প্রধান উপদেষ্টাকে সংস্কার, জুলাই আগস্টের গণহত্যার বিচার সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোনো এক সময়, কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেন, কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন। এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর দুই নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। নির্বাচন সংস্কার ও রোডম্যাপ ইস্যুতে জামায়াত ইসলামী তাদের দলীয় অবস্থান স্পষ্ট সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় দলটির নেতারা। এদিকে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই, নির্বাচনের পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নেই। নির্বাচন কমিশন সংস্কার করে যেন সেটা তৈরি করা হয়। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও চেয়েছে। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার, নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? শুধু নির্বাচন আয়োজন নয়, বরং বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ, সেটিও আসলে দূর হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের যে কর্মসূচি ছিল, নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করি। সম্প্রতি নির্বাচনের রোডম্যাপ সহ বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের ইস্যুকে সামনে এনে রাস্তা আটকে আন্দোলন শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া মিয়ানমারের রাখাইনে ত্রাণ পাঠানোর একটি চ্যানেল কিংবা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের দায়িত্ব দেয়া নিয়েও বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়। আর এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন বলেও খবর সামনে আসে। তবে শনিবার একনেক বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক হয়। এরপর জানানো হয়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলেও জানানো হয়। পরে রাতে 3 দলের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সবগুলো দল প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে
সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বিএনপির সাথে বৈঠকের পরপরই জামায়াত ইসলামীর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তাদের দাবি, নির্বাচনের আগে সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আনতে হবে। সংস্কার শেষ না করে যদি নির্বাচন হয়, জনগণ এই নির্বাচনে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব নয়। সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সংস্কারের সাথে জড়িত। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 30 দিনের মাঝে জুলাই ঘোষণাপত্র হবে। নির্ধারিত সময়ের মাঝে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সে বিষয়ে আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীর গতিতে এগুচ্ছে। যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল তা এখনো অনেক শহীদ পরিবার পাননি। মাসিক ভাতাও শুরু হয়নি। দলটি বলছে, আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের যে প্রতিশ্রুতিগত দাবি তা যেন নিশ্চিত করা হয়। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। 3টি দলের সাথে বৈঠকের পর এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকের আলোচনা ও সরকারের অবস্থান সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তাদের আস্থা রয়েছে। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মাঝে নির্বাচন চেয়েছে। জামায়াত মনে করে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যাবে। অধ্যাপক ইউনূস 3টি দলকেই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মাঝেই হবে। জামায়াত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। এনসিপিও একই রকম সম্মতি দিয়েছে। সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাও। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব, সেটা আমাদের প্রত্যাশা।